বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পশ্চিম ইউনিয়নের 7 নম্বর পশ্চিম ইউনিয়নের এখানে আমি আগেও আসছিলাম। এই মাঠেই আমি প্রোগ্রাম করেছি, সম্ভবত সেটা এখানে উপস্থিত সকল এই ওয়ার্ডের মুরব্বিয়ান এবং পশ্চিম ইউনিয়নের সাবেক সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি যিনি বক্তব্য রাখলেন, সুযোগ্য এবং সুবক্তা এবং সকল নেতৃবৃন্দ থেকে পরিচয় করে দেওয়া হয়েছে, আমি আর সময় নষ্ট করলাম না। আজকে আমাদের এই ইউনিয়নে বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে আমাদের এই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা সবাই আসতে পারি নাই। আজকে তার বাড়িতে এবং তার খবর আমরা জিয়ারত করেছি। একটা মসজিদে দিলপাড়া, সেখানে আমাদের একটা নামাজ আদায় করার কথা সেটা আমরা করেছি। কয়েকটা মাঠে আমরা ছেলেদের সাথে সময় কাটিয়েছি খেলাধুলার মধ্যে এবং তাদের আমরা ফুটবল এরকমভাবে আমাদের পার্টি কর্তৃক ঘোষিত যে কর্মসূচি, যে সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বৃক্ষরোপণের কথা। আমরা পর্যায়ক্রমে সব ইউনিয়নে আমাদের যে সমস্ত জায়গায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আছে আমরা বৃক্ষরোপণ করব। আজকে তারে আমরা বৃক্ষরোপণও করেছি এবং আমাদের দল কর্তৃক ঘোষিত 31 দফা, যেটা বিএনপি দীর্ঘদিন ধরে আমাদের নেতা তারেক রহমান 31 দফা আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের ঘরে ঘরে এটা পৌঁছে দেওয়া। আজকে যে সংস্কার হচ্ছে জাতীয় পর্যায়ে, চারিদিকে শুধু আপনারা শুনেন না সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। এই সংস্কার এবং এই সংস্কারের মধ্যে যা চাওয়া হচ্ছে এইটা 31 দফার মধ্যে আমরা অনেক আগেই সেটা করেছি। এরপরেও বিএনপি ধৈর্যের সাথে যোগ বিয়োগ করে আরও যদি কিছু থাকে সেটার জন্য বর্তমান সরকারের সাথে সহযোগিতা করছে এবং সরকার সংস্কারের কাজে এগিয়ে চলেছে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে প্রধান উপদেষ্টা উনি একটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে বলেছে এবং সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন নির্বাচন কমিশনও ইতিমধ্যে কাজ করছে এবং সেই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মাঠে হবে, ইনশাল্লাহ হবে। এখন এই যে নির্বাচন, এই নির্বাচনের জন্য যে সংগ্রাম, যে দীর্ঘ দেশনেত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সারা এশিয়ার মধ্যে ওনার মতো সংগ্রামী নেত্রী যিনি গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবন তিনি উৎসর্গ করেছেন। তিনি 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছেন। তিনি এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার, যে সরকার আমাদের ভোটকে হরণ করেছিল, আমাদের অধিকারকে হরণ করেছিল, আমাদের সমস্ত আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। বাংলাদেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে। সারা বাংলাদেশে তারা একটা ত্রাসের রাজত্ব এবং লুটপাটের রাজত্ব তারা কায়েম করেছে। মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই। ভোট আপনি যেখানেই দেন সেই ভোটে আপনার একটা নির্ধারিত দল আওয়ামী লীগ এবং তার প্রার্থী পাশ করতে আপনারা দেখেছেন। আপনারা দিনের ভোট রাতে হতে দেখেছেন। আপনারা দেখেছেন ভোট কেন্দ্রে কোনো লোক নাই, 2% 1% মানুষ ভোট দেয় নাই, অথচ তারা সরকার গঠন করেছে। এমনিভাবে সুদীর্ঘ 17টি বছর মানুষের ভোটকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষের কথা বলার অধিকার, সমস্ত মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আজকে আমাদের সেই নেত্রী এদেশের মানুষের জন্য তিনি কিন্তু একটা ফরমাইশি রায়ে আপনারা দেখেছেন বিনা অপরাধে 5টি বছর তিনি জেল খেটেছেন। সেই জেলখানায় তিনি হেঁটে গেছেন, হুইল চেয়ারে বেরিয়েছে, আপনারা দেখেছেন। তাকে স্লো পয়জনিং করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে এবং সর্বশেষ এই যে আমাদের আন্দোলন হলো, আমাদের জুলাই আন্দোলন, সেখানে আপনারা দেখেছেন বাংলাদেশে শত শত মানুষ জীবন দিয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা
স্কুল কলেজের বাচ্চারা তারা জীবন দিয়েছে। আমাদের 450 আমাদের ছাত্রদল, যুবদল, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা তারা জীবন দিয়েছে, পুঙ্গুত্ব বরণ করেছে। শত শত লক্ষ লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। আমাদের এক একজন নেতার বিরুদ্ধে 500-600 করে মামলা হয়েছে। আপনারা দেখেছেন সেই দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যারা আত্মহতি দিয়েছে, যারা জীবন দিয়েছে, তারা কেন দিয়েছে? তারা দিয়েছে এই দেশটা যেন সামনে সুন্দর হয়, এই দেশে যেন মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারে, এ দেশে যেন আর কোনোদিন ভোট ডাকাতি না হয়, এ দেশে যেন আর কোনোদিন এ দেশের টাকা পাচার করে বিদেশে পাঠানো না। সেই রকম একটা অবস্থার মধ্যে আজকে দীর্ঘদিন পর বাংলার আকাশে একটা নতুন সূর্য উদয় হয়েছে। আপনারা জানেন 1918 সালেও পেয়েছিলাম, কিন্তু দুটি নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়ে আমি দলের যে নির্দেশ সেটা মাথা পেতে নিয়ে আমি কিন্তু নির্বাচন থেকে সরে গিয়েছিলাম। আজকে এই দলে দীর্ঘদিন আমরা রাজনীতি করি। আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। আপনারা কি এমন কোন নেতৃত্ব চান যে নেতৃত্ব আসার পরে মির্জাপুরে চাঁদাবাজি বেড়ে যাবে? আপনারা কি এমন নেতৃত্ব চান যে নেতৃত্ব আসলে এখানে দখলদারিত্ব বেড়ে যাবে? আপনারা চান না। আপনারা এমন কোন নেতৃত্ব চান না যেখানে আসতে পারে এখানে পকেট কমিটি হবে, আপনার রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। আমরা সেরকম নেতৃত্ব আগামীতে চাই না। শুধু আমি না, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছে যে আপনাদেরকে সুন্দরভাবে এবং অতীতের সবকিছু ভুলে গিয়ে সামনে নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের রাজনীতি করতে হবে। সেই রাজনীতির ভিতরে মেধা, সেই রাজনীতির ভিতরে সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং আমাদের ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ রেখে শুধু নির্বাচনের আগে আপনি ভালো থাকবেন তা না, নির্বাচনের আগেও আপনাকে ভালো থাকতে হবে, নির্বাচনের পরেও আপনাকে ভালো থাকতে হবে। আমরা লক্ষ্য করছি অনেক জায়গায়, আপনারা জানেন আমরা আমাদের দলে এ পর্যন্ত 2000-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আপনারা শুনেছেন, আমরা অনেক জায়গায় লক্ষ্য করেছি যে এই সরকার আসার পরে আমাদের কিছু কিছু নেতৃত্ব আছে যারা দখলদারিত্ব শুরু করেছে। বিনিময়ের জন্য আমরা কাজ করি। আমরা চাই যারা অপরাধী ছিলেন, যারা এই গণতন্ত্রকে হরণ করেছিলেন, যারা পতিত স্বৈরাচারকে সহযোগিতা করেছেন, যারা আমাদের ছেলেপেলেদের উপর গুলি চালিয়েছেন, মামলা করেছেন, আমরা তো তাদের সাথে আপোষ করব না। আমরা এখানে মির্জাপুরে যারা শান্তিকামী নির্দলীয় নিরপেক্ষ মানুষ আছে তারা যাতে কোনো রকম বিপদে না পড়ে, তারা যাতে শান্তিতে থাকতে পারে। আপনারা দেখেছেন গত পূজার মধ্যে আমাদের নেতা তারেক রহমান বলেছিল যে প্রত্যেকটা পূজা মণ্ডপ আপনারা পাহারা দিবেন। আমরা মির্জাপুরে কিন্তু এই যে হযরত সাহেব সহ আমরা কিন্তু সকল পূজা মণ্ডপে যেয়ে আমরা সাহস জুগিয়েছি। একটি দুর্ঘটনাও কিন্তু মির্জাপুরে, তাই না? আমাদের দলের সবাই এই কাজগুলো আমরা করেছি। সারা বাংলাদেশে আমরা বিএনপি নেতা কর্মীরা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু কিছু লোক আছে যারা এই সুযোগে তারা কিছু অপকর্ম করেছে, আপনারা সবাই সেগুলো জানেন। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ওয়াশিবাসীর মানুষের কাছে, এখানে ওয়াশি মির্জাপুরের মধ্যে একটি গর্বিত ইউনিয়ন, এই ইউনিয়নের শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, এই ইউনিয়নে অনেক বরেণ্য মানুষ আছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো ভূমিকা রেখেছে, সচিব হয়েছে। সম্পূর্ণ আমি শ্রদ্ধাশীল থেকে আমি সেটা মেনে নিয়েছি এবং অনেকেই বলতে শুনেছি যে আমি মনোনয়ন না পেলে এই দল করবো কিনা এটা আমাকে ভাবতে হবে। এই কথা আমি যখন 96 মনোনয়ন পেয়েছি তখন আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে গিয়েছিলাম, তিনি কিন্তু এই কথা বলেছে যে মনোনয়ন আমাকে দেয় নাই, আমি এই দলটা করবো কিনা এটা আমাকে ভাবতে হবে। তা আমরা ওই রকম দল করি না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ করা সংগঠন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগঠন, তারেক রহমানের যে সংগঠন, আমাদের ভালোবাসার যে এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমরা করি সমস্ত লোক সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আমরা এই দলকে ভালোবাসি, এই দলটা আমরা করি এবং সুদীর্ঘ সময়ে অনেক ষড়যন্ত্র করেও কিন্তু এই দলকে কেউ ভাঙতে পারে নাই, এই দলকে কিন্তু কেউ ক্ষতি করতে পারে না। আমরা ইস্পাত কঠিন থেকে তারেক জিয়া এবং খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে যে নির্বাচন হবে আমরা আশা করি যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হয়, সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়যুক্ত হবে। বাংলাদেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় ইনশাআল্লাহ অধিষ্ঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আপনাদের পাশে থেকে
আমার বাকি জীবনটা আমি কাটাতে পারি, আপনাদের সুখে দুঃখে থাকতে পারি। আগামী 1 তারিখে জানেন আপনারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু থানা পর্যায়ে সেটা করা হয়েছে আগামী 3 তারিখে। আগামী 3 তারিখ প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জাপুরে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা সবাই আসবেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যদি আপনারা আমাকে ভাই মনে করেন, আপনার সন্তান মনে করেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত আছি। আমরা মির্জাপুরে 3 তারিখে এই যে আপনার জহুর বাড়ির মোড়, আপনার দিন বেঁচে আছি, আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করতে পারি সেই দোয়া চেয়ে আপনাদের সকলকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকাল 10টা আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।